এপ্রিলের 11 তারিখ 2026 সাল 28 চৈত্র। আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়া জেলার রামারা উপজেলা গোলাপনগর শাহ সলেমান চিশতির মাজারে মেলা চলছে। পিছনে পাকশি ব্রিজ যেটা বলে রেল ব্রিজ, উপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপনগর, এই সাইডে নদীর ওপারে পদ্মা নদীর ওপারে ঈশ্বরদী। আমরা একটা সুন্দর পরিবেশে পড়ন্ত বিকালে একটা বিষয়ে দাঁড়িয়েছি বলার জন্য যে বর্তমানে মাজারপন্থীদের পরিচয় হচ্ছে এরা আদম সবাই সেজদাকারী এবং আদম সেজদা গ্রহণকারী। এই বিষয় নিয়ে আমাদের বর্তমান প্রচলিত ইসলামের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিতর্ক সৃষ্টি হয়। আমি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই যে বর্তমানে আদম সেজদার বিষয়টা কোরআনে থাকার পরও বর্তমানে যে সমস্ত মানুষ যেমন জামাত ইসলাম, তরমুনা, ফুটপুরা, মানিকগঞ্জ, 88, হিজবুত তাহরির, ইবাদত ইসলাম, কাদিয়ানী, টিকিগঞ্জ, জিব্বাদারা, মস্কাটা, মাদ্রাসাপন্থী, মাদ্রাসাপন্থী যত সমস্ত অনুসারী আদম সেজদা বিরোধী কাফেররা আছে, এদের এই আদম সেজদা বিরোধী মেন্টালিটিটা কোথা থেকে আসে? যখন ফেরেশতাদেরকে বলা হইলো তোমরা আদমকে সেজদা করো, তখন ফেরেশতারা আদমকে সেজদা করলো। তাদের মন মানসিকতা আদম সেজদার পক্ষে ছিল, পজিটিভ তারা ছিল, তাদের মেন্টালিটি ছিল আদম সেজদার পজিটিভ। আর আদম তখন সেজদাটা গ্রহণ করলো, ফেরেশতাদের সেজদা গ্রহণ করলো, তাহলে আদমেরও সেজদা গ্রহণ করার মানসিক অবস্থা ছিল পজিটিভ। এখন বর্তমানে সেই বনি আদম সন্তান, আমরা আমাদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আদম সেজদার পজিটিভ, এক শ্রেণীর মানুষ নেগেটিভ। যারা নেগেটিভ হইলো তাদের আদি পিতা তো আদমই। যে আদি পিতা আদম সেজদা গ্রহণ করার পক্ষে, সেই বনি আদম কিভাবে আদম সেজদার নেগেটিভে যায়? এখানে আমার প্রশ্ন। আমি অনেক কথা বলেছি আদম সেজদার পজিটিভ নেগেটিভ সম্পর্কে। আজকের কথাটা হচ্ছে কখন এই আদমের ভিতরে, আদম সন্তানের ভিতরে এই আদম সেজদার নেগেটিভ ধারণাটা কবে সৃষ্টি হল? সেখানে আমার যখন আদমের ভিতরে শয়তান প্রবিষ্ট হইল, ওই শয়তান তো আদম সেজদার নেগেটিভ, আদম সেজদার বিরোধী। ওই শয়তান যখন আদমের বংশধরের ভিতরে জায়গা করে নিল, আদম যখন গন্ধম খেল, তখন সেই গন্ধম খাওয়ার পরবর্তীতে বনি আদমের ভিতরে শয়তানের অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল। সেই থেকে সমস্ত বনি আদমের ভিতরে শয়তান প্রবিষ্ট হয়ে তার মস্তিষ্ক আদম সেজদার নেগেটিভে দিয়ে নিয়ে গেল। এই তারই বংশধর আজকে বর্তমান যারা আদম সেজদা বিরোধী, এই দলটা সম্পূর্ণ ইবলিসের অনুসারী, ইবলিসেরই বংশধর, ইবলিসের পদাঙ্ক অনুসরণ করে তারা প্রকাশ্য মুমিনদের শত্রু হয়ে গেছে। আমি আরেকটা এক্সাম্পল বা একটা প্রেক্ষাপট তুলে ধরতে চাই। মনে করেন বর্তমান জামাত ইসলামের নেতা, ওই একজন নাম আর বলবো না, যে কোনো একটা নেতা, তাবলিগ আলা হাজী সাহেব, মনে করো তার কাছে হঠাৎ করে এক ফেরেশতা মানব রূপ ধারণ করে এসে সেজদা দিয়ে ফেলল। সেজদা দিয়ে আসলে করলো কি মানুষের সেজদা করে দেবে? না, তুমি আমাকে সেজদা করতে পারবে না। আসলে তো মানুষ না, তো ফেরেশতা হয়ে যখন ওই জামাত ইসলামের নেতা বা ওই হাজী সাহেবকে সেজদা করতে গেল, সে তখন কিন্তু সেজদা গ্রহণ করার মানসিকতা ছিল না। যে ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করলো, সেই সেজদা সে গ্রহণ করল। সেই ফেরেশতাই তো মানব রূপ ধারণ করে ওই তাবলিগ আলা হাজী সাহেবকে সেজদা করতে গেল। তাহলে সে তাবলিগ আলা হাজী সাহেব ওই সেজদা গ্রহণ করতে নেগেটিভে গেল, অপছন্দ করল, সে বিরোধিতা। অথচ ওই ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আদম আলাইহিস সালামকে যখন সেজদা করেছে, আদম আলাইহিস সালাম তো বিরোধিতা করে না। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দেশে হেরে গিয়ে যখন সেজদা দিচ্ছে, তখন তো সেটার বিরোধিতা করে নাই। এই বিরোধিতা না করার প্রমাণ হয় আদম আলাইহিস সালাম সেজদা গ্রহণ করার পক্ষে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা গ্রহণ করার পক্ষে ছিল। তাহলে যে তাবলিগ আলা হাজী সাহেব আজকে ফেরেশতার ওই সেজদা গ্রহণ করার বিপক্ষে, তার নিশ্চয়ই নবীর বিপক্ষে, আদম আলাইহিস সালামের বিপক্ষে। আদম আলাইহিস সালামের যে সমস্ত নবীগণ জিবরাইল ফেরেশতার সেজদা গ্রহণ করেছে, সেই সমস্ত নবীগণের বিপক্ষে গেল। মাসুম, বুঝতে পারছো তো? কি বলবো না, তো ফেরেশতা আবার বর্তমানে মানব রূপ ধারণ করে আইসিল। কখন তা মানবকে ফেরেশতা আসলে ফেরেশতার মতো করে
ফেরেশতা আবার জমিনে মানব রূপ ধারণ করে আসে, এটা হাসিবুদ্দিসির কোন আয়াত? সূরা আনামের 9 নম্বর আয়াত করে দেখো। আমি কোন মানুষ ফেরেশতাকে যখন জমিনে রসুল করে পাঠাই তখন তাকে মানব রূপেই পাঠায়। যেমন এরকম ভাবে তোমার ইয়ের কাছে আসছিল, তোমার মানব রূপ ধারণ করে কোন নবীর কাছে যারা আসছিল? হারত মারত ফেরেশতা? না না, ফেরেশতা, দুই ফেরেশতা নবীদের কাছে, নবীর কাছে আসছিল, দীর্ঘদিন মানব রূপ ধরে বসবাস করছিল। হারত এরকম মারত। ঘটনা আছে লূত আলাইহিস সালামের কাছে। লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা মানব রূপ ধরে এসে বসবাস করে গেল না? জি। ওই ফেরেশতারা মনে করো বর্তমান তাবলীগ আলা হাজী সাহেবের কাছে তখন যে পদ্ধতি, যে প্রক্রিয়ায়, যে প্রসেসিং এ, যে প্রেক্ষাপটে লূত আলাইহিস সালামের কাছে এসেছে মানব রূপ ধারণ করে বসবাস করে গেল, ঠিক সেই প্রেক্ষাপটে, সেই সিচুয়েশনে সেই ফেরেশতা মানব রূপ ধারণ করে বর্তমান তাবলীগ আলা হাজী সাহেবের কাছে এসে, ফেরেশতাদের স্বভাব তো আদম সেজদা করা। এখন এসে তোমার জামাত ইসলামের নেতার কাছে সেজদা দিতে যাচ্ছে, তাদের তো স্বভাব আদমকে সেজদা করা। সেই স্বভাব অনুসারে যখন জামাত ইসলামের লিডারের কাছে সেজদা দিতে যাচ্ছে, তখন ওই বলছে না 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 না, মানুষকে সেজদা করা দরকার। আরে তো ফেরেশতা তো মানুষ নাই, তো মানুষকে কত ফেরেশতা হয়ে মানুষকে করবে। এই প্রেক্ষাপটে আমি যেটা বলতে চাচ্ছি, জামাত ইসলামের বা যারা যারা এই আদম সেজদা বিরোধী, তারা আসলে শয়তান। এই শয়তানের মেন্টালিটি ঢুকেছে আজকে আমাদের ভিতরে যারা আছে আদম সেজদার পক্ষে, তারা কিন্তু আগে এই বনি আদমের বংশধরই ছিল। যখন তারা সেজদার মাধ্যমে নিজের পবিত্রতা অর্জন করেছে, মাসুম, যখন আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির সামনে সেজদা চলে গেলাম, সেজদা চলে যাওয়ার পরে আমার মস্তিষ্কের ভিতর থেকে যে শয়তান যে চলে গেল, সেই শয়তান যখন চলে গেল তখন আমার মস্তিষ্ক এই আদম সেজদার পজিটিভ এসে গেল, তাই না? এই যে সাইফুল আসছে, তারপর আমাদের এই ছেলে আসছে, কি যেন কোথা থেকে? মতলব কুমিল্লা। মতলবপুর চাঁদপুর কুমিল্লা থেকে আসছে আমাদের এই মেলায়। মাসুদ আসছে, যাই হোক আমার সাথে মাসুম আছে, সাইফুল আছে, বাবু আছে। তো যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই বনি আদম সন্তান যখন জন্মগ্রহণ করছে, শয়তান সংশ্লিষ্ট অবস্থায় থাকছে, তাই সে আদম সেজদার নেগেটিভ ধারণা করছে, আদম সেজদা গ্রহণ করা এবং করার বিরোধিতা করছে। আর যারা আদম কবে আল্লাহকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়েছে, সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়েছে, সেই সম্মুখ গুরুগণ, তো সে আদম সেজদা গ্রহণ করার পক্ষে। এবং যে সমস্ত ভক্তবিন্দু আদম সেজদা করেছে, শয়তান বেরিয়ে চলে গেছে, তারাও আদম সেজদার পক্ষে। তাহলে বর্তমানে যারা আদম সেজদার গ্রহণ করার পক্ষে, তারা আদমের অংশ, গন্ধম খাওয়ার আগে আদমের যে সিচুয়েশন ছিল, যে মেন্টালিটি ছিল, যে মানসিকতা ছিল, সেই মানসিকতার ভিতরে তারা গণ্য। জি। আর বর্তমানে যারা আদম সেজদার গ্রহণ করে, আদম সেজদা করার পক্ষে, তারা নিশ্চয়ই যে মেন্টালিটির কারণে ফেরেশতারা আদমকে সেজদা করছিল, সেই মানসিকতার প্রেক্ষাপটে বর্তমান আদম সেজদাকারীগণ যারা সমর্থন করছে, তারা তাহলে বলতে পারি যারা আদম সেজদা করার পক্ষে তারা ফেরেশতাদের দলভুক্ত, আর যারা আদম সেজদা করার বিরুদ্ধে তারা ইবলিসের দলভুক্ত। আর যারা আদম সেজদা গ্রহণ করার পক্ষে তারা নবীদের পক্ষে, কারণ আদম সেজদা করেছে, গ্রহণ করেছি। জয়